নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের অধিকাংশ জায়গায় 5.7 মাত্রায় যে ভূমিকম্প হয়েছে, এটা নিয়ে আজকে আমরা অনেকে ভয় ভীতি পাচ্ছি। আসলে ভয় পাবারই কথা, যেহেতু আল্লাহর গজব, এটা মানুষ করলে এতক্ষণ হয়তো 144 ধারা জারি হয়ে যেত। যেহেতু আল্লাহর গজব, তো এটাকে আল্লাহকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এই জন্য মানুষ হয়তো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে ঘোষণা করে বললেন, জহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাসি লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে যে গজবগুলো হয়, এটা মানুষের দুই হাতের পাপের কামাই। আজকে আমরা দুই হাত দিয়ে পাপ কামাই করছি। আজকে আমরা দেখতে পারছি যে আমাদের খেয়ানত হচ্ছে, মানুষ মানুষকে ঠকাচ্ছে। আজকে মানুষত্ব বোধ আমাদের থেকে উঠে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত ঘটবে, তার ভিতরে একটি থাকবে যে ঘন ঘন ভূমিকম্প হবে। তো এটা কিয়ামতের আলামত। আমরা যে গুনাহগুলো করছি, আমাদের পাপের দুই হাতের কামাই করা, আমাদের কেজি পড়ে যাচ্ছে পাপের। এই জন্য আল্লাহ পাক কিছু জায়গা বিশেষ এমন গজব দিয়ে আমাকে আপনাকে সতর্ক করেন, ডেড সিগন্যাল জানিয়ে দেন যে বান্দা তুমি ফিরে আসো। কিন্তু এই গজবের ভয়তে, আযাবের ভয়তেও যদি আমরা ফিরে না আসি, তওবা না করি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ না চাই, তাহলে এ থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আমাদের মতো নির্বোধ আর কেউ হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন এই ভূমিকম্পটা ইমানদার যারা আছে, ইমানদার এবং যারা গুনাহ করছে তাদের জন্য সতর্ক। এই জন্য সেই সতর্ক বার্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিলেন। আজকে যদি আমি আপনি তওবা করে ফিরে না আসি, তাহলে কি হবে? এর চাইতে হয়তো আরও ভয়াবহ গজব দিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জলে, স্থলে, আসমানি এবং জমিনের যত গজব বালা মুসিবত আছে, সকল গজব বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সেই দোয়াই আমরা করি। আল্লাহ পাক গোটা বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহ তার শান্তি রহমত দিয়ে ভরপুর করে দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।